নমস্কার, আপনার সময় শুরু হলো এখন। এই ভিডিওটা হাতে পাওয়া মাত্রই আপনি সাবধান হয়ে যান। তার কারণ ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এই 4 মাসের মধ্যে সবথেকে বেশি এই ফাউল পক্স রোগের প্রাদুর্ভাব ঘটে থাকে এবং এই সময়টাই এই রোগের একটা উপযুক্ত ওয়েদার এবং উপযুক্ত সময়। এবং এই রোগে বহু হাঁস মুরগি মারা যাবে শুধুমাত্র এই 4 মাসের মধ্যে। যাদের খামারে অথবা যাদের বাড়িতে পোষা হাঁস মুরগিগুলোর এই রোগটা আসেনি তারা কিন্তু ভ্যাকসিনটা সময় মতো করে নিন। যদি মনে হচ্ছে যে ভ্যাকসিন করা কোনো কারণে সম্ভব হচ্ছে না, তাহলে এখন থেকে নিয়মিতভাবে আদা জল বা আদা লেবু একসাথে মিশ্রিত জল অথবা আদা লেবু জল যদি মুরগিটা না খেতে চায় তাহলে তাতে একটু মধু দিয়ে খাওয়াতে পারেন। এইভাবে একদিন দুদিন কন্টিনিউ এইভাবে খাওয়ানো একটা প্র্যাকটিস করে দিন। এছাড়া আপনার প্রয়োজন পড়বে সজনে পাতা এবং সর্ষে শাক, এই দু ধরনের শাক এবং এই আদা লেবু জল, এইগুলো মুরগির শরীরে ন্যাচারাল একটা ইমিউনিটি ক্ষমতা তৈরি করে, যার ফলে মুরগি যে কোনো ভাইরাস বা যে কোনো ব্যাকটেরিয়ার প্রতি আক্রমণ থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারে কোনো ওষুধপত্র ছাড়াই। তাছাড়াও এমন একটা হোমিওপ্যাথিক ওষুধ আছে যার নাম মিলেন্ডিনাম 200। এই ওষুধটা পরপর 3 দিন গালে 1 ফোঁটা করে মুরগিগুলো দিতে পারলে তাহলে কিন্তু মুরগির শরীরে এমনিই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যাবে এই রোগের বিরুদ্ধে, অর্থাৎ ফাউল পক্সের বিরুদ্ধে। এবং সাথে সাথে সতর্ক থাকুন যে আপনার আশপাশে যারা হাঁস মুরগি পালন করে তাদের কি এরকম রেকর্ড আছে যে তাদের খামারে বা তাদের বাড়িতে এই মুরগির ফাউল পক্স শুরু হয়েছে। যদি তাই হয় তাহলে বায়োসিকিউরিটিকে হাই করে যাদের এই রোগটা এসে গেছে খামারে বা যাদের বাড়ির হাঁস মুরগির এই রোগটা অনেকের হয়েছে। এবং এই জন্যই ভিডিওটা তৈরি করা হচ্ছে যে এই দিন কয়েকের মধ্যে বেশ কয়েকটা ফোন এসছে এবং জরুরি ভিত্তিকভাবে আমাকে এই ভিডিওটা তৈরি করতে হচ্ছে। তাহলে আগে থেকে কি জানার কোনো উপায় আছে যে এই ভাইরাসটা বা এই রোগটা আসতে চলেছে আমাদের খামারে? হ্যাঁ, জানার কিছু সিমটম আছে, সেটা আমি আপনাকে জানাচ্ছি। তার আগে বলে দিচ্ছি যে যাদের এই রোগটা শুরু হয়ে গেছে তারা কি করবেন। প্রথমত, যাদের এই রোগটা হয়ে শুরু হয়েছে বা যাদের গুটি আপনি দেখতে পাচ্ছেন, সেই অসুস্থ মুরগিগুলোকে আলাদা করে দিন আর সুস্থ মুরগিগুলোকে আলাদা করে দিন। যেগুলো সুস্থ আছে তাদেরকে কোনো ওষুধ প্রয়োগের প্রয়োজন নেই, তাদেরকে সাধারণত এই আদা লেবু অথবা মধু দেয়া জল এইসব শাকগুলো এইভাবে তাদের ট্রিটমেন্ট চালিয়ে যান বা এই কদিন রাখুন। আর যারা অসুস্থ হয়েছে তাদেরকে, তাদের শরীরে জ্বর বইছে, তাদের শরীরে গা ব্যথা এবং এই গুটিগুলো খুব মিজমিজ চুলকুচ্ছে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, কোনো প্যারাসিটামল জাতীয় ওষুধ মুরগির দেয়া যায় এরকম, বা মুরগির জন্য প্যারাসিটামল ওষুধ এরকম ধরনের ওষুধ ওকে একটু প্রয়োগ করতে হবে যাতে করে এই জ্বর এবং গা ব্যথাটা একটু কমানো যায়, যার ফলে মুরগিটা খাওয়া দাওয়া সচল রাখতে পারে। যতক্ষণ ও খাওয়া দাওয়া সচল রাখবে ততক্ষণ ও বেঁচে থাকবে। খাওয়া দাওয়া যখনই ও ছেড়ে দেবে ওর কিন্তু খুব সমস্যায় পড়বে বা মুরগিটা মারা যেতে পারে। তার কারণ আমরা এটা দেখেছি যে ভাইরাস বা এই রোগের কারণে মুরগি মরে না, মুরগি কিন্তু মরে না খাওয়ার কারণে। যতক্ষণ ও 1-2 দিন খাওয়া ছেড়ে দেবে তার ফলে কি হবে, ও ডিহাইড্রেট হয়ে যাবে এবং মুরগিটা মারা যাবে, রোগের কারণে কিন্তু না। সাথে সাথে যখন দেখছেন যে এর গায়ে অথবা আপনার এই কানের পাতায় অথবা মাথার ঝুঁটিতে এই যে ফোসকা ফোসকা মতো আপনি দেখতে পাচ্ছেন বা এই গুটিগুলো দেখতে পাচ্ছেন যেগুলো সবে লাল আকার ধারণ করেছে, এই লাল আকারগুলো এর বা সাদা আকার, এরপরে এটা হলুদ আকার নেবে, তারপরে কালো আকার হবে, চুঙে গিয়ে ওটা পড়ে যাবে, ব্যাস এই রোগটা শেষ, আর কিছু নয়। তাহলে যখন আপনি লাল লাল দেখতে পাচ্ছেন, সাদা সাদা দেখতে পাচ্ছেন, আর সেই তার উপরে আপনি পটাশ জল, নুন, চুন অথবা টমেটো এইসব জিনিসগুলো একদম ঘষতে যাবেন না। তার কারণ যেটা ফুটে বেরোচ্ছে তাকে ফুটে তাড়াতাড়ি বেরোতে দিন, ও যত তাড়াতাড়ি ফুটে বেরিয়ে যাবে মুরগিটা তত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কিন্তু যখন আপনি এই সব জিনিসগুলো ওর ওই স্কিনের ওপরে ঘষতে থাকবেন বা ওই গুটির ওপরে ঘষতে থাকবেন তাহলে কিন্তু ওই গুটিটা ভিতর থেকে ছাড়বে না এবং ভিতর থেকে সব কিছু বেরিয়ে আসতে পারবে না, যার ফলে এই রোগটা সারতে আরও সময় লেগে যাবে। সুতরাং এটা করার দরকার নেই। যদি আপনি কিছু করবেনই ভাবছেন এই বিষয়ে, তাহলে এক কাজ করুন না, নিম পাতা বেটে সেই পেস্টটা লাগান, ন্যাচারালি হোক। অথবা আপনি যদি ভাবছেন যে না ওটাও হচ্ছে না, তাহলে আপনি কি করবেন, টুথপেস্ট, অর্থাৎ যেটা আমরা ব্রাশ করি যে টুথপেস্ট দিয়ে, সেই টুথপেস্টটা কিন্তু আপনি ওই মুরগির গুটির উপরে একটু লাগাতে পারেন, যাতে বেশি এই জ্বালার ওপরে পালা না হয়ে ধীরে ধীরে রোগটাকে সুস্থ বা মুরগিটাকে সুস্থ করে তোলা। ভয় পাওয়ার কিছু নেই, আপনি কিছু না করলেও মুরগি ওই রোগ থেকে এমনিই সেরে উঠবে। এই মুরগির মর্টালিটি বা এই রোগের মর্টালিটি পার্সেন্টেজ 5%, বাচ্চাদের ক্ষেত্রে একটু বেশি হতে পারে। চেষ্টা করুন মুরগিটাকে যাতে স্ট্রেস ফ্রি রাখা যায় এবং বায়োসিকিউরিটির আন্ডারে রাখা যায়, তাদের সামনে সবসময় জল খাবার রাখা যায় এবং সুষম আহার রাখা যায়। এই সময় কি কি খাওয়ানো হবে সেটা আমি ডিটেলস পরে বলছি।
এতক্ষণ যেগুলো বললাম এগুলো একটা সাধারণ বক্তব্য। এই বিষয়ে যদি আপনি বা মুরগির ফাউল পক্সের বিষয়ে যদি আপনি আরও ডিটেলস জানতে চাইছেন, তাহলে চলুন। আপনি ঘরোয়াভাবে 2-10টা মুরগি পালন করছেন, সে দেশি মুরগি হোক, সোনালী মুরগি হোক, ফার্মি মুরগি হোক, টাইগার হোক বা টার্কি মুরগি হোক, তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্য উপযুক্ত ভিডিও। তো প্রথমে আমি আপনাকে বলতে চাই, এই পক্সটা যখন মানুষের হয় তখন এর নাম হয় চিকেন পক্স। আবার এই পক্স যখন মুরগির হয় তখন আমরা তাকে বলি ফাউল পক্স। এই পক্স আবার দু রকমের হতে পারে, একটা ড্রাই, একটা ওয়েট, অর্থাৎ একটা শুকনো এবং ভিজে। সে যে ধরনেরই হোক না কেন, এইগুলো আমরা দেখতে পাই সাধারণত মুরগির পালকবিহীন চামড়া, সে কানে হতে পারে, মাথার ঝুঁটিতে হতে পারে, বা যেখানে পালক নেই শরীরের মধ্যে এমন জায়গায় হতে পারে। এছাড়াও গালের মধ্যে এবং শ্বাসনালীতেও কিন্তু এই ফাউল পক্স আমরা দেখতে পাই। এর কোনো চিকিৎসা নেই, এর একটাই ব্যবস্থা, সেটা হলো ভ্যাকসিন, টিকা বা প্রতিষেধক। কোনো আলাদা করে এমন কোনো ট্যাবলেট, ক্যাপসুল, পাউডার কিছুই পাওয়া যায় না যেটা দিয়ে এই মুরগির রোগের চিকিৎসা করা যেতে পারে। এই ভ্যাকসিন বা টিকার মেয়াদ 8 মাস থাকে, অর্থাৎ 8 মাসের মধ্যে ওই সব মুরগিগুলোর আবার ভ্যাকসিন করার প্রয়োজন পড়ে। কিন্তু আপনি যেহেতু এই কয়েকটা মুরগি বলে ভ্যাকসিন করেননি বা ভ্যাকসিন করার চিন্তাভাবনা করেন না, এটাই হয়ে যায় আমাদের আর্থিক ঝুঁকির কারণ। তো তার সত্ত্বেও যে কীভাবে আমরা এই মুরগিগুলোকে রক্ষা করব, সেটাই এখন বড় চ্যালেঞ্জ। এই রোগের স্থায়িত্বকাল 8 থেকে 10 দিন। প্রথমে লাল সাদা দেখা যাবে, তারপর হলুদ হবে, তারপর কালো রং দেখা যাবে, তারপর চুঙে গিয়ে ওটা খসে পড়ে যাবে, ব্যাস শেষ। তাহলে এই রোগের যেখানে চিকিৎসা নেই, তাহলে ডাক্তারবাবুর কাছে গেলে আমাদের কি ওষুধ দেয়? ডাক্তারবাবু আমাদের যে অ্যান্টিবায়োটিক বা যে ওষুধগুলো দেয়, সেই এই যে ভাইরাস আক্রমণের পরে যে ফাউল পক্সটা হলো, তারপরে মুরগির শরীরে যে জ্বর, গা ব্যথা, এই সবগুলোর ওষুধ দিয়ে থাকেন, যাতে তাকে সাপোর্টিং দিয়ে ওই মুরগিগুলোকে বাঁচিয়ে রাখা। ডাক্তারবাবু নিজেও এটা জানেন যে এই রোগের একমাত্র ওষুধ কিন্তু ভ্যাকসিন। যেহেতু আপনি ভ্যাকসিন দেননি, তাহলে কি করা যাবে? এখন এইভাবেই রোগটাকে একটু আটকে যাতে রাখা যায় বা মুরগিটাকে সুস্থ রাখা যায়, উনি সেই চেষ্টাগুলোই করতে থাকেন। এক কথায়, এই রোগের কোনো চিকিৎসা হয় না, একটাই সুযোগ এবং একটাই চিকিৎসা, সেটা হলো ভ্যাকসিন। আর নয়তোবা ওই মুরগির শরীরে ইমিউনিটি বুস্ট এতটা হাই করতে হবে যে ওই রোগ এলেও মুরগির কিছু করতে পারবে। আমরা সবাই জানি যে ভাইরাসের একমাত্র প্রতিষেধকই উপচার, অর্থাৎ ভাইরাসকে দমন করতে গেলে ভ্যাকসিনেরই প্রয়োজন। তাই যদি না হতো, তাহলে এখন হয়তো করোনার ট্যাবলেট ক্যাপসুল পাওয়া যেত। করোনার কিন্তু কোনো ট্যাবলেট ক্যাপসুল হয় না, যেটা হয় সেটা হয় একমাত্র করোনা ভ্যাকসিন। তাহলে পটাশ জল, চুন, নুন, তারপর টমেটোর রস, এইগুলো দেবার কোনো প্রয়োজন নেই। আপনি এইগুলো এড়িয়ে চলুন। আপনি বললাম তো যে আপনি হয় নিম পাতার পেস্ট দিন, নাহলে টুথপেস্ট দিন, ওতেই হবে, বেশি কিছু দরকার নেই। আর যখন দেখবেন যে ওই গুটিটা খসে পড়ে গেছে, তখন আপনি সেখানে অ্যালোভেরা একটু দিতে পারেন, বা স্কিন কেয়ার বহু কিছু পাওয়া যায় ভেটেরিনারি শপে। আপনি সেখান থেকে কোনো একটা স্কিন কেয়ার এরকম একটা কিছু নিয়ে এসে আপনি কিন্তু ওই চামড়ার উপরে লাগিয়ে দিলে এমনিই সেরে যাবে। আর যদি আপনি কিছু নাও করেন, ও দাগ এমনিই মিলিয়ে। এখানে আরও একটা কথা ওঠে যে মশা মাছি থেকে মুরগিগুলোকে দূরত্বে রাখুন বা সেফ রাখুন। দেখুন, মশা মাছিগুলো কি করে, এদের খাবারের পাত্রে বা এই মুরগির দেহে এইসব গুটির উপরে বসে, অথবা তাদের শরীরের রক্ত নিয়ে আরেকটা মুরগির শরীরে বসে, বা আমার বাড়িতে মুরগিগুলোর রোগ হয়েছে এবং তাদের গায়ে বসে বা তাদের রক্ত খেয়ে বা তাদের শরীরের মাধ্যমে আবার একটা বাড়ির মুরগিগুলোর মধ্যে ছড়াতে পারে। এই জন্যে মশা মাছিগুলোকে দূরে রাখতে বলা হয়, যাতে এই ইনফেকশনটা আরও দূরত্বে না ছড়িয়ে। তাহলে মুরগিগুলোর আলাদা করে রাখার কারণ, মুরগিগুলোর আলাদা করে রাখার কোনো কারণ নেই, তার একটাই কারণ, এটা হচ্ছে একটা চিকিৎসা পদ্ধতি, যাতে মুরগিগুলোকে আলাদা রেখে আমরা তাদের আলাদা করে চিকিৎসা করতে পারি। কিন্তু কোনো লাভ নেই। তার কারণ হচ্ছে কি, যে যখন এই ভাইরাসটা মুরগির শরীরে প্রবেশ করেছিল আজ থেকে 8 থেকে 10 দিন আগে, আর আমরা যখন তার শরীরে গুটিগুলো দেখতে পাচ্ছি, তখন অলরেডি সেই ভাইরাসগুলো 8 থেকে 10 দিন তাদের শরীরে রয়েছে। তো এই 8 থেকে 10 দিনের মধ্যে তারা কি অন্যান্য মুরগির ছড়ায়নি? এই রোগটা পালকের মাধ্যমেও ছড়ায়। মানে মুরগির যে অসুস্থ মুরগির যদি পালক যদি খামারে পড়ে থাকে, সেখানেও কিন্তু এই ভাইরাসটা বসবাস করতে পারে। এই ফাউল পক্সের উপরে সবথেকে বড় সাজেশন যেটা আমি আপনাকে দেব, যে যখন আপনি দেখছেন যে আপনার দিব্যি সুস্থ মুরগিগুলো চড়ছে, খাচ্ছে, যাচ্ছে, সব ঠিক আছে, তার মধ্যে লক্ষ্য করুন যে তাদের ব্যবহার হঠাৎ বদলে গেছে। সেটা কেমন? তার দলের মধ্যে 2-1টা মুরগি এমন আছে যারা খুব ধীরে ধীরে পা ফেলছে, মনে হচ্ছে যে সে ভয়ে ভয়ে পা ফেলছে, ভয়েতে রয়েছে এবং ভয়ে কোনো জায়গায় লুকিয়ে রয়েছে বা ঘরের এক কোণে গিয়ে বসে আছে। অথবা যখন সে পাটা ফেলছে, যেন মনে হচ্ছে তার শরীরে শক্তি নেই, না, তার শরীরে ব্যথা, সবেমাত্র তাকে ভাইরাস ধরেছে। আবার হয়তো দেখছেন যে মুরগিগুলো হঠাৎ ডিম পাড়ছিল, ডিমটা হঠাৎ ফলস হয়ে গেল, মানে
ডিম পাড়াটা হঠাৎ কমে গেল, মানে আপনি সাবধান হয়ে যান যে কিছু একটা ঘটনা ঘটেছে। আপনি সামনের সপ্তাহতেই দেখবেন যে আপনার মুরগির এই ভাইরাসগুলো বেরিয়েছে বা এই ফাউল পক্সের গুটি আপনি দেখতে পাবেন। তো সেক্ষেত্রে আগে থেকে যখনই আপনি এরকম ধরনের কোনো মুরগির ব্যবহারের মধ্যে কিছু ডিফারেন্স আপনি পাচ্ছেন, আরেকটা জিনিস সেটা দেখবেন, বিশেষ করে মুরগি সারাদিন হাঁটা চলা খাওয়া দাওয়া সব কিছু করবে, ঠিক বিকেল থেকে ওদের শরীরে জ্বর বইবে। এটা দিন কয়েক চলতে থাকবে। এর ফলে আপনি বুঝতে পারবেন যে মুরগির যখনই এই ব্যবহারে পরিবর্তন হয়ে যাবে, তখন কিন্তু আপনি সাবধান হয়ে যাবেন এবং প্রথমেই আপনি এই ন্যাচারালভাবে যদি কিছু করা যায় করবেন, অথবা হোমিওপ্যাথি যে ওষুধটা বললাম সেটা ব্যবহার করবেন। করলে তাহলে হয়তো এই রোগটা নির্মূল হয়তো হবে না, কিন্তু বারবারন্ত আর করতে দেবে না, বা ওই মুরগিগুলোকে আর মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিতে পারবে এই ওষুধগুলো। আর আপনি যদি অন্য কোনো ওষুধ ব্যবহার করতে চাইছেন, কখন করবেন? যখন দেখবেন যে মুরগিগুলো রোগ হয়েছে এবং খাওয়া ছেড়ে দিয়েছে। তার আগে কিচ্ছু করার দরকার নেই, ওদের একটু আরামে থাকতে দিন, একটু রিল্যাক্সে থাকতে দিন। রিল্যাক্সে থাকলেই, একটু স্ট্রেস ফ্রি থাকলেই কিন্তু ওরা সুস্থ হয়ে উঠবে। শুধু খালি ওদের সামনে একটু জল, একটু খাবারের ব্যবস্থা করে রেখে দিন, যাতে ওরা ওদের সময় মতো খেয়ে নিতে পারে। এবং আপনি মাঝে মাঝে এটা খেয়াল রাখুন এবং সতর্কও থাকুন যে মুরগিগুলো খাওয়া দাওয়া করছে কিনা। যখনই না খাওয়া দাওয়া করবে তখন আপনি ট্রিটমেন্ট শুরু করবেন, না হলে দরকার নেই। যখন দেখছেন যে মুরগির বাড়াবাড়ি এমনই অবস্থা, মুরগিটা আর কিছু খাচ্ছে না বা তাকে ধরিয়ে খাইয়ে দিতে হবে, এরকম অবস্থায় আপনি কি খাওয়াবেন? এরকম অবস্থায় আপনি এটা খাওয়াতে পারেন যে শুকনো ভাত, এবং সেই ভাতের সাথে একটু ধানের গুঁড়ো অথবা গমের গুঁড়ো আপনি তার সাথে একটু চটকে মাখিয়ে ছোট ছোট ডালা করে আপনি তার গালে একটু একটু করে দিতে পারেন। বড় বড় নয়, ছোট ছোট দানা দানা করে ডালার মতো করে তাকে দিতে পারেন। এবং যে জলটা আপনি তাকে ড্রপারে করে খাওয়াবেন, সেই জলটা যেন ওই আদা লেবু মধু মিশ্রিত জল হয়, যাতে করে তার শরীর খাবারটাও পেয়ে যায় এবং ন্যাচারালি কিছু ভিটামিন মিনারেলস পেয়ে যায়, যাতে করে ওর শরীর যে রোগের প্রতি যে লড়াই করছে, ভাইরাসের প্রতি, সেই লড়াইটা যেন ও জোরদার করতে পারে এবং সুস্থভাবে ও বেঁচে যেতে পারে। যদি এই ফাউল পক্সের বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনি কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আপনি ভারত, বাংলাদেশ, ত্রিপুরা যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।